যে সমস্যা ছিল আজকের পর সেটা শুধুমাত্র সাময়িক প্রতিকার নয়, আমরা চিরস্থায়ী প্রতিকার করতে পেরেছি। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, এবং যেই লক্ষ্যে যে কারণে রাজনীতির আঙিনায় আমরা পা রাখি বা যারা পা রেখেছিল, যে কোনো স্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, কাউন্সিলর, এমএলএ, এমপি, পঞ্চায়েত মেম্বার, জেলা পরিষদ মেম্বার, গ্রাম পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যে মানুষের জন্য কাজ এবং মানুষের ন্যূনতম যে চাহিদা তার যাতে সুরাহা আমরা করতে পারি। আজকে সেই চাহিদাগুলো যখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে বা বাস্তবায়িত হচ্ছে, আমাদের থেকে গর্বিত, আমাদের থেকে খুশি বোধহয় আর কেউ নয়। আমি প্রথমেই সভামঞ্চে উপস্থিত বিষ্ণুপুরের বিধায়ক এবং রাজ্যের পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলকে শ্রদ্ধা জানাই। সভামঞ্চে উপবিষ্ট স্থানীয় বিধায়ক এবং পুরসভার পৌর প্রধান সম্মানীয় দুলালদা রয়েছেন, দুলাল চন্দ্র দাস, আমি তাকেও শ্রদ্ধা নিবেদন করছি। রয়েছেন বর্ষিয়ান বিধায়ক, পাশেই বজবজ বিধানসভা, এবং এই জল প্রকল্প কারণে শুধুমাত্র মহেশতলা নয়, বজবজ পুরসভা এবং পূজালী পুরসভার পুরোটাই কভার করবে, এবং এই মিউনিসিপ্যালিটিতে যারা বসবাস করেন তারাও সার্বিকভাবে উপকৃত হবেন। আমি শ্রদ্ধা নিবেদন করছি অশোক দেবকে। উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা জেলা শাসক সুমিত গুপ্তা থেকে শুরু করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার রাহুল গোস্বামী, রয়েছেন ইঞ্জিনিয়ার ইন চিফ পূর্ত দপ্তরের পিডব্লিউডির দিলীপ কুমার বৈদ্য, চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার পিডব্লিউডি পার্থনাথ, চিফ ইঞ্জিনিয়ার সাউথ জোন পিডব্লিউডি সিদ্ধার্থ মণ্ডল, ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার বরুণ দাস, জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, পূজালী পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের প্রধান তাপস বিশ্বাস, মহেশতলা পুরসভার উপপৌর প্রধান আবু তালেব মোল্লা, বজবজ পুরসভার উপপৌর প্রধান মোহাম্মদ মানসুর, ফজলুল হক, তাপস হালদার, আতিবার রহমান মোল্লা, পীযূষ দাস, অলোক মাইতি, সুকান্ত বেরা, বাবুল সর্দার, কাউন্সিলরগণ যারা রয়েছেন শুভ্রা চক্রবর্তী, সব্যসাচী বসু, সুমন রায়চৌধুরী, বিশেষ করে আমার দুজন সহযোদ্ধা শুভনাগ চৌধুরী এবং গোপাল সাহা, শুভাশিস দাস, কাউন্সিলর গৌরী নস্কর, মুকুল মণ্ডল, অভিজিৎ মুখার্জি সহ যারা রয়েছেন, আমি সকলকে আমার কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজ থেকে 2-3 বছর আগে যখন এই সম্প্রীতি উড়ালপুলের উদ্বোধন করতে এসেছিলাম, আমি উদ্বোধন করে ফিরে গিয়েছিলাম, কিন্তু প্রায় 2 বছর আমি এই সম্প্রীতি উড়ালপুল ব্যবহার করিনি, এর উপর দিয়ে যাতায়াত করিনি। তার কারণ আমি নিচ দিয়ে যাতায়াত করার সময় আমার অনেক মায়েরা, ভাইয়েরা, সমবয়সী কাকা, জ্যাঠা, প্রবীণ লোকেরা রাস্তায় দাঁড়িয়ে আমাকে অভিযোগ জানিয়েছিল যে এই রাস্তাটা বারবার মেরামত করার পরেও 2 দিন অন্তর অন্তর ভেঙে যাচ্ছে, 50 মিটার ছাড়া ছাড়া এখানে গর্ত সেখানে গর্ত, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। আমি বলেছিলাম আমি চেষ্টা করব সাময়িকভাবে
প্যাচওয়ার্ক করে আমি সেটা রিপেয়ার করেছিলাম। একাধিকবার সেই রিপেয়ারিংয়ের কাজ হয়েছিল, প্রায় 4-5 বার হয়েছে। তারপরেও যখন কোনো চিরস্থায়ী সমাধান হচ্ছে না, তখন আমি পূর্ত দপ্তরে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করলাম যে আপনি মহেশতলা বজবজকে সম্প্রীতি উড়ালপুল দিয়েছেন, আপনি নিচের রাস্তাটা মেরামত করে দিন। এক কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই মানুষের অসুবিধার কথা শুনেছে তৎকালীন তিনি তৎপর হয়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন যে সেই সমস্যার সমাধান প্রতিকার করা, সুরাহা করার। গত বছর যখন এই চড়িয়ালের প্রথম লেনটি আমি উদ্বোধন করতে আসি, সেই দিনকে খবর পাই যে প্রায় 52 কোটি টাকা ফিনান্স থেকে ক্লিয়ার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি, মানে 15-20 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু হয়ে যাবে। এই রাস্তার কাজ, এই যে দীর্ঘ 7.5 কিলোমিটার রাস্তা, এই রাস্তার কাজ শুরু হয়েছিল 20 এপ্রিল 2023 সালে। আমি আপনাদের বলেছিলাম যে নির্বাচনের আগে আমরা এই রাস্তার কাজ শেষ করব, তারপর আপনাকে মুখ দেখাবো। আমি অত্যন্ত জেদি ছেলে, কথা দিলে ভেবেচিন্তে কথা দিই, আর কথা দিলে কথা রাখি। আমি অশোকদাকে বলেছিলাম যে 5 দশকের চড়িয়ালের সমস্যা সমাধান করব, কথা দিয়েছি, কথা রেখেছি। 56 কোটি টাকা ব্যয় করে চড়িয়ালের 2টো প্যারালাল লেন তৈরি করে দীর্ঘ 50 বছরের 5